মাইমুনা এখন অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে নেক। মাইমুনা কি অডিও ভিডিও দেখা যাচ্ছে মাইমুনা? ভাইয়া অনেক ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, ঝাপসা হলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিছু পরিবর্তন দেখলাম, কিছু পরিবর্তনের উদাহরণ দেখলাম, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেখলাম। তো এই উদাহরণগুলা প্রাকৃতিক, ন্যাচারাল, যেগুলো প্রকৃতিতে ঘটে থাকে। এখন আমরা দেখব কিছু পরিবর্তন বা কিছু উদাহরণ যেগুলা আমরা ল্যাবে করতে পারি। তো এরকম একটা পরিবর্তন হচ্ছে যে ম্যাগনেসিয়াম যে ধাতুটা আছে সেই ধাতুকে পোড়ানো। আমরা এখন হাতে কলমে দেখবো যে ম্যাগনেসিয়াম যে ধাতুটা আছে, তো ম্যাগনেসিয়ামের পাতলা টুকরা আমরা যদি নিই সেটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম রিবন। তো সেই ম্যাগনেসিয়াম একটা ধাতু, এই ধাতুটাকে যদি আমরা অক্সিজেনের সাহায্যে পোড়াই তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা দেখতে পাবো। এবং এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো পুড়ে, মানে এই ম্যাগনেসিয়াম একটা ধাতু আর অক্সিজেন একটা গ্যাস। ধাতু তো আমরা শক্ত জানি। তো পুড়ে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, এটা অ্যাশের মতো, ছাইয়ের মতো। হ্যাঁ, একটা ছাই তৈরি হবে। তো এইটা অবশ্যই যখন করব আমরা আমরা অবশ্যই হচ্ছে যে চশমা চোখে দিয়ে নেবো, কারণ বিপজ্জনক, চোখে পড়তে পারে এবং হচ্ছে এত পরিমাণই হচ্ছে লাইট দেয় যেটা চোখের ক্ষতি হতে পারে। আর আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের এই যে ল্যাম্পের উদাহরণ পাবো, যেমন আছে স্প্রিট ভাই ল্যাম্প। এটা কি ওই যে ম্যাগনেসিয়ামকে অক্সিজেন দ্বারা পোড়ানো হচ্ছে ওই জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড নাম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড মানে এটা একটা যৌগ গঠন করে, মানে ম্যাগনেসিয়াম হ্যাঁ হ্যাঁ বুঝছি। পোড়ার পরে এই যে এইরকম যৌগ গঠন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগটার নাম হয়ে যায় ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমরা এই যে সামনে ক্লাস 8-এ যখন দেখব তখন দেখব যে বিভিন্ন ধরনের ল্যাম্পের মানে ল্যাম্প তো বোঝো, মোমবা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যাম্প তো বোঝো তাই না, বাতি। তো বিভিন্ন ধরনের বাতি দেখবো আমরা, কেরোসিনের যদি বাতি দেখি তাহলে তাতে ধোঁয়া ধোঁয়া ওঠে, ধোঁয়া উঠলে সমস্যা। তো সেরকম কিছু ল্যাম্প আছে, স্পিরিট ল্যাম্প, যার জ্বালানি হচ্ছে স্পিরিট, এটার হচ্ছে কালি হয় না। হুম, যেমন গ্যাসে কালি হয় না তেমনি হচ্ছে স্পিরিট ল্যাম্পেও কালি হয় না। তারপরে আছে বুনসেন বার্নার, এগুলাই আমরা ধরি। তো ধরো একটা ল্যাম্প আছে, ল্যাম্পের ইয়েতে আমি হচ্ছে একটা চিমটা দিয়ে ম্যাগনেসিয়ামের যে রিবন বা পাতলা পাত সেটা হচ্ছে যদি ধরি তাহলে দেখা যাবে যে যেমন আমি যদি আগুনের উপরে একটা কাঠ ধরি, কাঠটা কি ধরে যায় না, জ্বলতে শুরু করে, তেমনি ম্যাগনেসিয়ামের যে রিবনটা হ্যাঁ হ্যাঁ আগুনের উপরে ধরলে ওটাও হচ্ছে একসময় জ্বলতে শুরু করবে এবং শিখা তৈরি হবে। শিখা তো বোঝো নাকি, আগুনের শিখা। আসলে আগুন হ্যাঁ হিসাবে, হ্যাঁ বুঝি বুঝি আগুন হিসাবে বুঝি যেটা বুঝি। দেখি, হ্যাঁ আগুন হিসাবে যেটা দেখি ওটাই হচ্ছে আগুনের শিখা। তো শিখা শিখা। তো এই শিখা সহ জ্বলে উঠবে। এই জ্বলা কিন্তু আবার দুই রকম, একটা আছে শিখা সহ, যেমন কয়েল যে জ্বলে, আগরবাতি জ্বলে, এদের কিন্তু শিখা থাকে না, বুঝেছো? না হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ। কয়েল ধরাই বা আগরবাতি ধরাই এরা কিন্তু জ্বলে একসময় শেষ হয়ে যাবে, কিন্তু এদের কোনো শিখা থাকে না। কিন্তু মোমবাতি যদি জ্বালাই তাহলে মোমবাতি শিখা সহ জ্বলে। তো তেমনি এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা শিখা সহ জ্বলতে জ্বলে ম্যাগনেসিয়াম অক্সাইড যে একটা যৌগ অন্য একটা পদার্থ তৈরি করে। তো এখন মাইমুনা বলো যে এই যে পরিবর্তনটা হলো এটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? আহ, বলো। রাসায়নিক। হ্যাঁ, এটা কেন রাসায়নিক পরিবর্তন একটু যুক্তি সহকারে বলো। তাহলে পদার্থ পরিবর্তন। হুম, বলো মাইমুনা, একটু বলো শুনি। ভাইয়া পদার্থের পরিবর্তনের জন্যই তো হয়েছে না দেখো, আমরা পরিবর্তন আগে হয়েছে। বলছি যে ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন সেটা বুঝবো যে পদার্থ কি সেটাই আছে নাকি অন্য কিছু তৈরি হয়ে গিয়েছে। দেখো এখানে অন্য কিছু। ম্যাগনেসিয়াম ধরনের জিনিস, অক্সিজেন এক ধরনের জিনিস, এরা মিলে কি তৈরি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কিন্তু, তো এটা তো একটা
এমন না যে ম্যাগনেসিয়াম আর অক্সাইডের অবস্থার পরিবর্তন হচ্ছে, আলাদা একটা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই আমরা দেখলাম একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবার আমরা দেখব এটা কি, যে হচ্ছে ধাতুকে আমরা জ্বালালাম। এবার হচ্ছে যে যে কোনো আমরা কার্বনেটের একটা যৌগ নেব। কার্বনেট যৌগ, আমরা জানি যে যৌগমূলক CO3, এটা একটা হচ্ছে কার্বনেট যৌগমূলক, আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি। যদি মনে না থাকে সমস্যা নেই, আমরা ক্লাস 8-এ গিয়ে আবার এই যে যৌগমূলক সম্পর্কে পড়ব। তো এটা হচ্ছে কার্বনেট মূলক। এই কার্বনেট যৌগ বলতে বোঝায় যে এমন একটা যৌগ যার ভিতরে কার্বনেট থাকবে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এরকম আরো আছে। তো এইগুলো হচ্ছে কার্বনেট যৌগ। তো এইরকম যে কোনো একটা কার্বনেট যৌগ নেব, যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা একটা উদাহরণ। কি তোমাদের ওই যে আগে কি বোর্ডে চক ব্যবহার করতো না, চক ব্যবহার করা দেখেছো, ব্ল্যাক বোর্ড আর চক ব্যবহার করা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দেখছি। তো এই যে আমরা চক দেখি, এই চকের গুঁড়া কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে পারলে? এই চকের গুঁড়া কিন্তু হচ্ছে আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট। তো এখন আমরা যদি এই ক্যালসিয়াম কার্বনেট যোগ এটাকে একটা অ্যাসিডে, এর সাথে আমরা যদি একটা অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তো এরকম একটা অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সম্পর্কে আমরা ক্লাস 8-এ বিস্তারিত পড়বো। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ কেমন ভাবে বিক্রিয়া ঘটাবো? ধরো একটা চামচে আমরা কি করলাম, কিছু পরিমাণ চকের গুঁড়া নিলাম। সেই চকের গুঁড়ার ভিতরে ড্রপারের সাহায্যে আমরা ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে থাকবো। যদি আমরা যোগ করি তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হবে এটা হয়ে যাবে, এটা যদি আমরা যোগ করি তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর কিছু পানি তৈরি হবে, যেহেতু এইচ আছে তাই H2 হিসেবে পানি তৈরি হবে। তো এটা যদি আমরা এই যে একটা পাত্রে ধরো চকের গুঁড়া আছে, আমরা যদি ফোটায় ফোটায় অ্যাসিড যোগ করি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা বুদবুদ আকারে বের হয়ে চলে যাবে। বুদবুদ আকারে বের হয়ে চলে যাবে। তো এই যে জিনিসটা আমরা দেখলাম, এই যে বিক্রিয়াটা দেখলাম, এই বিক্রিয়াটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? মাইমুনা বলো। এটা হ্যাঁ, রাসায়নিক। রাসায়নিক পরিবর্তন। তুমি উত্তর দিচ্ছ কনফিউশন বা হচ্ছে মনের ভিতরে কনফিউশন লাগছে কি করে? হ্যাঁ, ভিতরে থাকলে তো হবে না। দেখো, আলাদা জিনিস, এটা 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 আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস আমি তোমাকে বলি। এটা হচ্ছে চকের গুঁড়া, এটা হচ্ছে একটা অ্যাসিড, যেটা তরল, এটা চকের গুঁড়া। এটা কি ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। হ্যাঁ, লবণ মানে আমরা খাওয়ার লবণ যেটা খাই সেটা সোডিয়াম ক্লোরাইড, এটাও ওই জাতীয় ক্যালসিয়াম ক্লোরাইড, এটা আমরা খাই না কিন্তু লবণ। এটা কি কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে এক ধরনের গ্যাস। তাহলে চারটার কোনোটার সাথে কি কোনোটার মিল আছে? মিল নেই না। এরা এক ধরনের, এমন না যে এরাই হচ্ছে কোনো অবস্থার পরিবর্তন হয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু না। যদিও হ্যাঁ, কনফিউশন এ কারণে থাকতে পারে যে এখানে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এখানেও তো ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে, কার্বন আছে। এভাবে তুমি যদি পরমাণু আকারে দেখতে চাও যে এখানে যে পরমাণু আছে এখানে শেষে পরমাণু আছে, তাহলে তো হবে না, এখানে তোমাকে যৌগ আকারে দেখতে হবে।
যে ওখানে ক্যালসিয়াম কার্বনেট, এখানে কোনো জায়গায় কি ক্যালসিয়াম কার্বনেট আছে? নেই। যদি থাকতো তাহলে আমরা বলতাম ভৌত পরিবর্তন। এখানে HCl আছে, এখানে কি কোনোভাবে HCl আছে? নেই। তাহলে এটা কোনোভাবে ভৌত পরিবর্তন না। এই জন্য এরা রাসায়নিক পরিবর্তন। এদের ধর্ম আর এদের ধর্ম হচ্ছে আলাদা। তাই এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার আসি এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা শুধুমাত্র এই যে চকের গোড়া এটাই না, আমাদের যে ডিমের খোসা, মুরগির যে ডিম, এই ডিমের খোসাতেও কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেট থাকে। বুঝেছো? ডিমের খোসাতেও ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে প্রশ্ন যদি আসে যে নিচের কোনটিতে ক্যালসিয়াম কার্বনেট থাকে, চক, ডিমের খোসা এইভাবে দিয়ে দিল, তাহলে চক, ডিমের খোসা দুইটাতেই হবে। বুঝেছো? তাহলে এটা হচ্ছে এক জি ধরনের, ভাইয়া। এটা হচ্ছে এক ধরনের ভৌত রাসায়নিক পরিবর্তন। আমরা কি বিক্রিয়া দেখলাম? আমরা দেখলাম, প্রথমে দেখলাম যে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। তারপরে দেখলাম যে হচ্ছে একটা অ্যাসিডের, একটা কার্বনেট যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়া। এবার আমরা দেখব যে ধাতু আর অ্যাসিডের বিক্রিয়া। তো ধাতু যেমন প্রথমে ম্যাগনেসিয়াম নিয়েছিলাম, এখনো একটা ম্যাগনেসিয়াম ধাতুর রিবন নিলাম। ম্যাগনেসিয়াম ধাতুর রিবন মানে হচ্ছে পাতলা একটা ছোট্ট পিস, হ্যাঁ, পিস অফ ম্যাগনেসিয়াম আর কি। এখন এর সাথে আমি একটা অ্যাসিড, পরিচিত অ্যাসিডের আগে হাইড্রোক্লোরিক অ্যাসিডই নিলাম। ভাইয়া নেট প্রবলেম। নেট প্রবলেম? আচ্ছা,